الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا محمدًا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है जहान में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि महान अल्लाह पाकेर दरबारे असंख्य शुक्रिया अल्लाह सुब्हानाहु व ताआला आमादेर सकलके पवित्र माहे हजेर तृतीय जुमाबार अत्र मस्जिदे आसार एवं बसार तौफिक दान करेছেন সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পৌঁছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের
সূরাতু আলী ইমরানের 93 নং আয়াতে কারিমার কিছু অংশ তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে একটি বিষয়ের প্রতি আহ্বান করছেন, সেটি হচ্ছে পবিত্র বাইতুল্লাহর হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষদের উপরে বাইতুল্লাহর হজ করা আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের রাজামন্দি অর্জন করার জন্য ফরজ। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা হজে যেতে, হজ থেকে আসতে এবং সেখানে যতদিন থাকবে ততদিন পর্যন্ত যা কিছু খাবে, যা কিছু খরচ হবে এবং যতদিন থাকবে ততদিন পর্যন্ত বাড়ির পরিবারস্থ যাদের উপর খরপোশ ফরজ, তাদের দায়িত্ব সমাপনান্তে যতগুলো টাকার দরকার ততগুলো টাকা যার কাছে হজের মাসে থাকবে সেই ব্যক্তির জন্য। এটাকে আরো সহজভাবে এভাবে বলা যেতে পারে, আমি যদি বাইতুল্লাহ যাবার মতো টাকা থাকে এবং সেখানে থাকার মতো টাকা থাকে, আসার মতো টাকা থাকে, এরপরে আমার পরিবারের লোকদেরকে চালানোর মতো টাকা থাকে কেবলমাত্র হজের মাসে, তাহলে আমার উপর হজ ফরজ। আমরা সকলেই জানি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনটাকে, ইসলামটাকে 5টি খুঁটির উপর, 5টি স্তম্ভের উপরে ভিত্তি স্থাপন করেছেন, যেটাকে আমরা পঞ্চ বুনিয়াদ বলে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের কিতাবুল ঈমানের কয়েকটি হাদিসে এইভাবে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। ইসলাম সর্বমোট 5টি স্তম্ভের উপরে দণ্ডায়মান। এই 5টি স্তম্ভের মধ্যে কালিমাটি হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক। কালিমার সম্পর্ক কার সাথে? অন্তরের সাথে। কোন ব্যক্তি জবানে পড়লো কালিমা, বাহ্যিকে সে মুসলমান, অন্তরে বিশ্বাস করলো না, তাহলে আল্লাহ পাকের কাছে এই লোকটা ঈমানদার বলে গণ্য নয়। জবানেও পড়তে হবে, অন্তরেও বিশ্বাস করতে হবে। কালিমার সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে। আবার কিছু সংখ্যক ইবাদত স্তম্ভ হচ্ছে কেবলমাত্র শরীরের সাথে সম্পর্ক। যেমন আমরা জুমার নামাজ পড়তে এসেছি, আমরা ইমাম সাহেবের পিছনে 2 রাকাত নামাজ পড়ব, আপনাদের কারো কোনো 1 টাকারও দরকার হবে? দরকার হবে? অনেকে বলতে পারেন যে হুজুর খুতবার আগেই তো দান বক্সটা ঘুরানো হবে, তখন তো দেব। সেটা আপনি যদি নাও দেন তাহলেও কোনো সমস্যা নেই। বাকি নামাজ পড়ার ক্ষেত্রে আপনাকে 1 টাকাও দিতে হবে না। এটা সম্পূর্ণরূপে আপনাকে উঠা বসার মাধ্যমেই করতে হবে। তাহলে নামাজটা হচ্ছে কেবলমাত্র শরীরের সাথে সম্পর্ক। আবার কিছু সংখ্যক ইবাদত হচ্ছে শরীরের সাথে সম্পর্ক নয়, বরং এটার সম্পর্ক হচ্ছে সম্পূর্ণ টাকার সাথে, অর্থনীতির সাথে। যাকাত যখন দিবেন তখন টাকা দিতে হবে কি হবে না? হবে। এটার সম্পর্ক হচ্ছে টাকার সাথে। অতএব নামাজের যেহেতু সম্পর্ক শরীরের সাথে, এটার গুরুত্ব হচ্ছে শরীরের সাথে। আর যাকাতের সম্পর্ক হচ্ছে টাকার সাথে, টাকার গুরুত্ব হচ্ছে, যাকাতের গুরুত্ব হচ্ছে টাকা পর্যন্ত। কিন্তু এমন কিছু ইবাদত আছে যেটা টাকার সাথেও সম্পর্ক, শরীরের সাথেও সম্পর্ক। যেমন হজ,
যেতে টাকা লাগে কি লাগে না? আবার সেখানে সাই করার সময় 7টা চক্কর যখন দিতে হয়, শরীরের সম্পর্ক আছে কি নাই? যারা সেখানে 7টা সাই করতে যান, আরাফা মুজদালিফায় দৌড়াদৌড়ি করেছেন, তারা বুঝেন কত দানের কত চাল, অনেক কষ্ট। এটার সম্পর্ক হচ্ছে টাকার সাথে এবং শরীরের সাথে। তাহলে বুঝতেই পারা যায় যে এটার গুরুত্ব কতটুকু। আরেকটা গুরুত্ব এইভাবে বোঝানো যায়, সেটা বোঝানোর জন্য মানব জাতির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরতে হয়। আজ থেকে 4000 কোটি বছর আগে পৃথিবীর বয়স বিজ্ঞানীদের ভাষ্য মতে আনুমানিক 39 কোটি বছর। তাহলে এত বছর আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কেবলমাত্র আছেন, অন্য কেউ নেই, না জমিন, না আসমান, না অন্য কিছুই নেই। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মুক্তা তৈরি করলেন। মুক্তা অনেকে নাম শুনেছেন, দেখেন নাই? মুক্তা অনেক বড় দামি একটা পাথরের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তা তৈরি করেছেন। এই মুক্তাকে অর্ডার করলেন, মুক্তা তুমি পানি ছাড়তে থাকো। আল্লাহর কুদরত, এই মুক্তা পানি ছাড়তে লাগলো, পানি চারদিকে ছড়াতে লাগলো। ছড়াতে ছড়াতে একটা পর্যায়ে চলে আসলো, এই মুক্তাটি প্রায় 20 কোটি বর্গ মাইল ব্যাপী পানি ছড়িয়ে চাকা আকার ধারণ করিয়ে দিয়েছে, চাকার মতো পানিটা। এখন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর, একটা মুতি বা মুক্তা সেটা তো থাকে ছোট, 20 কোটি বর্গ মাইল কিন্তু জানতেন ব্যাপার না। এত বিশাল পানির চাকা সে কিভাবে আবিষ্কার করলো, কোত্থেকে পাইল? এটা হচ্ছে আমাদের যুক্তির বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কুরআনুল কারীম দিয়েছেন, ইসলামী বিধি বিধান দিয়েছেন, সমস্ত বিধানগুলো যুক্তির আলোকে, যুক্তির বাইরে নাই। সমস্ত কিছুই যুক্তির ভিতরে, কিন্তু কখনো যদি বোঝা যায় যে এটা যুক্তির বাইরে, তাহলে বুঝতে হবে আমার মাথা এখানেই শেষ, আমার জ্ঞানের পরিধি এখানেই সমাপ্ত, এর আগে বাড়তে পারবে না। মনে করেন একটা বট গাছ, আপনারা দেখেছেন না? বট গাছ খুব ছোট না বড়? বিশাল বড়। কিন্তু বট গাছের দিকে যখন তাকাবেন, বটের দিকে তাকাবেন, বটের বিচিটা হচ্ছে ছোট। মুরব্বী যারা আছেন, চশমা একবার উপরে নিবেন, আরেকবার নিচে নিবেন, আর তাকাবেন, দেখি বটটা দেখা যায় কিনা, কিন্তু বটটা দেখা যায় না। কিন্তু এই ছোট্ট বটের ভিতরে বিশাল সাইজের বট গাছটা এই যে রয়েছে, এটা তো যুক্তির বাইরে থাকার কথা, যুক্তির ভিতরে না। যে ছোট্ট বিচির ভিতরে এত বড় বট গাছ কিভাবে থাকতে পারে? কারণ এই বটের দানা থেকেই তো বট গাছটা তৈরি হয়েছে। কি বলেন? আমি এবং আপনি দুনিয়াতে এসেছি মায়ের মাধ্যমে। ডাক্তারদের মতামত হচ্ছে, একটা বাচ্চা যদি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতে হয়, তাহলে কমপক্ষে 9 ইঞ্চি বেড়, 9 ইঞ্চি মোটা হতে হবে, এবং এই সন্তান লম্বা হতে হবে কমপক্ষে 13 ইঞ্চি। 13 ইঞ্চি লম্বা, মোটা হচ্ছে 9 ইঞ্চি। এতটুকু হয়ে যখন মহিলার গর্ভ থেকে আসবে, তখন এটা জিন্দা পাওয়া যাবে। এর চাইতে যদি ছোট হয়, তাহলে এটা জিন্দা আসবে না, মরা আসবে। তাহলে এখন প্রশ্ন হলো, 9 ইঞ্চি মোটা আর 13 ইঞ্চি লম্বা, এই যে বাচ্চাটা একজন মহিলার গর্ভ থেকে এসছে, আমি আর আপনি এসেছি, যেই রাস্তা দিয়ে এসেছে, রাস্তাটা কি মূলত এতটুকু না আরো ছোট, সরু? কিন্তু কিভাবে এসেছে এটাও যুক্তির বাইরে। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। কার হাতে?
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের ময়দানে যাবেন, 300 সাহাবায়ে কেরাম ওনার সাথে চললেন। অনেক দূর যাবার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম কারো কাছে কোনো পানি নাই। 300 সাহাবী, তাহলে কমপক্ষে 300টা উট অথবা ঘোড়া আছে। এদের সকলেরই পানির প্রয়োজন, গোসলের প্রয়োজন, ওযুর প্রয়োজন, কিন্তু পানি একটুও নাই। সকলে মিলে আল্লাহর হাবিবের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পাত্রগুলো একত্রিত করো। আল্লাহর নবীর অর্ডার পেয়ে সমস্ত সাহাবায়ে কেরাম পাত্রগুলোকে একত্রিত করলেন। সম্ভবত হযরতে আবু হুরায়রা ছিলেন পাশেই। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, দেখো তো পাত্রের মধ্যে কিছু হলেও পানি পাওয়া যায় কিনা। অল্প একটু পানিও যদি হয় 3-4 ফোঁটা, তাহলে তুমি সেটুকুর ব্যবস্থা করো। সমস্ত পাত্রগুলো উপর করার পরে আল্লাহর হাবিবের সামনে এতটুকু পানি আনা হলো, অল্প একটু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সামান্য পানির ভিতরে শাহাদাত আঙ্গুলিটি প্রবেশ করিয়ে দিলেন। আল্লাহর কুদরত, পানি বাড়তে লাগলো, বাড়তে লাগলো। 300 সাহাবায়ে কেরাম গোসল করলেন, ওযু করলেন। উট এবং ঘোড়া, 300 উট এবং ঘোড়া, সেইগুলোকেও পানি পান করানো হলো। আল্লাহর নবীর 300 সাহাবা সমস্ত পাত্রগুলো ভরপুর করে নিলেন। আল্লাহর নবীও পানি পান করলেন, তার পাত্রের মধ্যে পানি ভরপুর করে রাখলেন। এতগুলো মানুষ পানি ব্যবহার করার পরেও ওই যে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে পানি বাড়াতে লাগলেন, সেই পানি এখনো পর্যন্ত একটুও শেষ হয় নাই। এটা তো 300 সাহাবায়ে কেরাম দেখেছেন, 300 জন সাক্ষী, মিথ্যা বলার অবকাশ আছে? আল্লাহর নবী শামাইলে তিরমিজি, আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর শরীরটা কেমন ছিল, হাতটা কেমন ছিল, চোখটা কেমন ছিল, এটা একটা অধ্যায় কায়েম করেছেন, সেটাকে শামাইলে তিরমিজি বলা হয়। এই শামাইলে তিরমিজির মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল্লাহর নবী মোটাও ছিলেন না, চিকনও ছিলেন না, একেবারে লেকলেকে চিকনও ছিলেন না, একেবারে মোটাও ছিলেন না, স্বাভাবিক অবস্থায় ছিলেন। ওনার সাইজ ছিল ওনার হাতে 3.5 হাত। তাহলে বর্তমান আরবদের লোকদের সাইজ অনুযায়ী মোটামুটি বলা যায় আমার থেকে 1 হাত বেশি। আমি হচ্ছি 5 ফিট 6.5 ইঞ্চি লম্বা। তাহলে আল্লাহর নবী আনুমানিক 7 ফিট হবেন, অথবা এর চেয়ে একটু কম হতে পারেন। তো ওনার ওজন হবে সর্বোচ্চ 80 কেজি, অথবা আমরা ধরে নিলাম 100 কেজি। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলি দিয়েছেন, পানি বের হয়েছে, ওনার সাইজ ওজন হচ্ছে 100 কেজি। তাহলে পানি যদি বের হয় তাহলে বের হবে 100 কেজি। যুক্তি এটা বলে না? কথা বলেন না কেন? আপনারা আমার ওয়াজ বুঝেন না? আল্লাহর নবীর ওজন আমরা ধরে নিলাম 100 কেজি। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলি দিয়েছেন, যদি পানি বের হয় তাহলে ওনার ওজন অনুযায়ী 100 কেজি বের হবে, এর চাইতে তো আর বেশি বের হবে না। কি বলেন? কিন্তু আল্লাহর নবী সাইজের চাইতেও এত বেশি পরিমাণ পানি বের হয়েছে, এটা যুক্তির বাইরে কিনা? যুক্তির বাইরে। কিন্তু সাহাবায়ে কেরাম 300 জন দেখেছেন, এটাকে মিথ্যা বলার অবকাশ আছে? সাক্ষী হচ্ছে 300 জন। এটা যেরকম যুক্তির বাইরে, যুক্তিতে ধরবে না, এর অর্থ হচ্ছে এটা মিথ্যা এমন নয়, বরং আমার যুক্তি এখানে শেষ, আমার মাথার ব্রেন এখানেই সমাপ্ত। এরপরে যা রয়েছে সব কিছু যুক্তি হচ্ছে কার? চিল্লা বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বের করেছেন। ঠিক তদ্রুপ ওই যে
বলতেছিলাম মুক্তা, এটা হচ্ছে ছোট। আল্লাহ পাক যদি ইচ্ছে করেন তাহলে তিনি এই ছোট্ট মুক্তা থেকেও 20 কোটি বর্গ মাইলের পানি বের করতে পারেন কি পারেন না? চিল্লা বলেন, পারেন কি পারেন না? পারেন। এইবার পানিটা বের হয়ে গেল। এইবার পানিটা যখন বের হয়ে গেল, পানিটা নাড়াচাড়া শুরু করলো, ঢেউ দিতে থাকলো। এখন কেন ঢেউ দিচ্ছে? আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি এটার ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করেছেন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম লাইনের মধ্যে বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা শুনে রাখো, আমি তো দুনিয়ার মধ্যে কিছু সংখ্যক প্রতিনিধি পাঠাবো, মানুষদেরকে পাঠাবো, তারা আমার ইবাদত বন্দেগী করবে, আমাকে রব বলে স্বীকার করবে। ফেরেশতারা নিষেধ করেছিলেন এই যে আল্লাহ এবং ফেরেশতাদের মধ্যবর্তী কথাবার্তা, এই কথাবার্তা ওই 20 লক্ষ কিলোমিটারের পানিগুলো শুনতে পেরেছে। তারা জানতে পেরেছে আমরা হচ্ছি আরব, আমরা হচ্ছে জমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিকল্পনা করেছেন আশরাফুল মাখলুকাত মানুষদেরকে আমার কাছে পাঠাবেন, আমার কাছে সে সিজদা করবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আমার উপর চলাফেরা করবেন। কিন্তু এখন তো আমি পানির উপর তো মানুষ বসবাস করতে পারে না। সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা পাল্টিয়ে ফেলেছেন। এই জন্য যন্ত্রণা বিরহের কারণে পানি আর স্থির থাকে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঢেউ দিতে দিতে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন, মাবুদ গো, আশরাফুল মাখলুকাতকে বুঝি তুমি আমার থেকে বঞ্চিত করে দিবা। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তৎকালীন সেখানকার পানিটা আমাদের জন্য আফসোস করতে লাগলো যে আমাদেরকে মনে হয় দেওয়া হবে না। তাহলে আশরাফুল মাখলুকাতের দাম আছে কি নাই? চিল্লা বলেন, আছে কি নাই? আছে, অনেক দাম। এই আশরাফুল মাখলুকাত দামি হয়েছে কেবলমাত্র মাওলায়ে কারীমকে সিজদা করার কারণে। সুবহানাল্লাহ। মাওলায়ে কারীমকে যদি সিজদা না করত তাহলে আশরাফুল মাখলুকাত কখনো আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ মাখলুক হতে পারত না। কিসের কারণে? কেবলমাত্র সিজদার কারণে। তাহলে সিজদার মূল্য কম না বেশি? যারা সিজদা না দেয় ওরা ভালো না খারাপ? এইবার পানিটা ঢেউ মারতেছে। আল্লাহ পাকের কাছে যখন অভিযোগ করতেছিল, আল্লাহ আমারে বুঝি তুমি বঞ্চিত করবা মানুষদের থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ও পানি তুমি টেনশন করো না, তুমি মনে করেছো তোমার কাছে বুঝি আমি মানুষদেরকে পাঠাবো না? না না, তুমি এখনো পর্যন্ত পানি আছো। তোমাকে এমন একটা অবস্থায় নিয়ে আসতে হবে, ওই অবস্থাটা হলো মাটি শক্ত করতে হবে। যখন তুমি শক্ত হবা তখন মানুষ তোমার কাছে যেতে পারবে, উপযোগী হবে। তুমি টেনশন করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর তোমার কাছে মানুষগুলো যাওয়ার উপযোগী করে দেব। একটু পরেই করতেছি। এইবার পানি যখন টলমল করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃষ্টির তাজাল্লি সেই পানির উপর দিলেন। কেউ কেউ বলতেছেন যে কোনো জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টির তাজাল্লি, তার নজরের তাজাল্লিটা দিয়েছেন। তাজাল্লি কারে কয়? আমরা এইভাবে যদি একটা ঘড়ির দিকে তাকাই তাহলে ঘড়ির নির্ধারিত একটা স্থানের ভিতরে আমার নজরটা যায় কি যায় না? এই যে নির্ধারিত স্থানটা, এই স্থানটাকে বলা হয় তাজাল্লি আরবি ভাষায়। এইবার আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন নজরের তাজাল্লি দিতে লাগলেন।
এই তাজাল্লির দিকে সমস্ত ওই যে 20 কোটি বর্গমাইলের পানিটা ঢেউ দিতে লাগলো। ঢেউ দেওয়ার কারণে পানির মধ্যে ফেনা হয় কি হয় না? নদীর পাড়ে যাদের বাড়ি আছে ওনারা জানেন, পাড়ের মধ্যে শুধু ঢেউ আসে, এরপরে পানিটা বাড়ি খেতে 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 সেখানের মধ্যে কিছু ফেনা জমা হয়, হয় কি হয় না? ফেনা, বুদবুদ যেটাই বলেন। এইবার আল্লাহ পাকের তাজাল্লির মধ্যে পানিটার ফেনাগুলো আসতে লাগলো। ফেনা আস্তে আস্তে ফেনাটা একটু লালচে ভাব হয়ে গেল। এইবার ফেনাটা জমা হতে হতে শক্ত হয়ে গেল, আটার কাইর মতো, আটার খামিরার মতো শক্ত হয়ে গেল, বিশাল পাহাড় হয়ে গেল। এইবার আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করলেন এখনো পর্যন্ত মানব জাতি সেখানে যাওয়ার উপযোগী হয় নাই, পুরোটা হচ্ছে পানি আর এখানে বুদবুদটা পাহাড়ের মতো হয়ে গেল। তাই আল্লাহ রব্বুল আলামিন পুরো বুদবুদ এবং ফেনাগুলোকে এইভাবে বেলুনের মতো একটা চাপ দিলেন, একেবারে 20 কোটি বর্গমাইল পর্যন্ত এটাকে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। এটা পৃথিবী হয়ে গেল, মাটি হয়ে গেল, জমিন হয়ে গেল, কিন্তু এটার নিচে ছিল পানি। পানির কারণে এই পৃথিবীটা তখনও পর্যন্ত নাড়াচাড়া করতেছে। আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করলেন নাড়াচাড়া যেহেতু করতেছে, মানুষ তো সেখানে থাকতে পারবে না, চলাফেরা করতে পারবে না, তাদের এটা সমস্যা হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা নাবা এবং সূরা নাজিআতের মধ্যে বলেছেন ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আরসাহা, ও পৃথিবীর মানুষ, ওই যে জমিনটাকে আমি বিস্তৃত করে দিয়েছি, জমিনটা এখনো পর্যন্ত টলমল করতেছে, যেন টলমল না করে তোমাদের উপকারার্থে আমি আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীতে হাজার হাজার পর্বতমালা পাহাড়গুলো তোমাদের জন্য পেরেক হিসাবে বানিয়ে দিয়েছি। এইবার পেরেক হয়ে গেছে। কাঠ যদি নড়াচড়া করে, দুই কর্নারে যদি দুইটা পেরেক মেরে দেওয়া হয়, তাহলে কাঠটা নড়াচড়া বন্ধ হয় কি হয় না? এইবার পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্বতমালাকে পেরেক স্বরূপ মেরে দিয়েছেন, পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল। এই জন্য মুফাসসিরিনে কেরামের অভিমত, বর্তমান বিজ্ঞানীদেরও বক্তব্য, জমিনের উপরে পর্বতমালা যেটা যত উঁচু সেটা জমিনের ভিতর ততটুকু, জমিনের উপরে যতটুকু জমিনের ভিতরেও ততটুকু। আমাদের বাংলাদেশের মধ্যে তাজিং ডং নামক একটা পর্বত আছে, সর্বোচ্চ শৃঙ্গ, প্রায় 1500 মিটার। এটা যেরকম জমিনের উপরে 1500 মিটার, তদ্রুপ এটা জমিনের নিচেও 1500 মিটার। সুবহানাল্লাহ, কি সুন্দর সিস্টেমে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। এটা করেছেন কেবলমাত্র মানুষ এবং মানুষদের জন্য উপকারার্থে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, মাতাআল লাকুম, ও আমার বান্দারা শুনে রাখো, এত কিছু যে আমি করলাম কেবলমাত্র তোমাদের উপকারার্থে। ওয়া লিআনআমিকুম, এবং তোমাদের চতুষ্পদ যত জন্তু জানোয়ার আছে তাদের উপকারার্থে। তোমরা এটার মধ্যে সুন্দরভাবে বিচরণ করতে পারবা, নাড়াচাড়া করবে না, তোমাদের সমস্যাও হবে না, তোমরা তোমাদের জীবিকা নির্বাহ করতে সহজ হবে। এবং আমি মাওলায়ে কারীমকে 5 বার 5 ওয়াক্ত নামাজের মধ্যে সিজদা করতেও তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে।
এটা আমাদের উপকারার্থে করা হয়েছে। এইবার পৃথিবীটা স্থির। এরপরে কোটি কোটি বছর যখন শেষ হয়ে গেল, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও জমিন থেকে কিছু মাটি নিয়ে আসো। এই কথাটা আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার প্রথম খণ্ডের একেবারে প্রথম অধ্যায়ের মধ্যে বলেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। আদম শব্দটি আরবি শব্দ, সুরিয়ানি শব্দ। আদিমুন শব্দটির অর্থ হচ্ছে চামড়া। যাও একটু চামড়া নিয়ে আসো। আদম আলাইহিস সালামকে যেহেতু মাটি থেকে তৈরি করেছেন, এই জন্য তার নাম হচ্ছে আদম। মাটির চামড়া থেকে তৈরি করেছেন, এই জন্য তাকে বলা হয় আদম। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও একটু মাটি নিয়ে আসো। জিবরাইল নরম নরম মনের ফেরেশতা, যা বলতেছেন, ও মাটি, আল্লাহ তাআলা বলেছেন তোমার থেকে একটু মাটি নেওয়ার জন্য, তোমার দ্বারা মানুষ বানাবে, তুমি কি মাটি দিবা নাকি? পৃথিবী মানা করে দিয়েছে, না না, মাটি দেওয়া যাবে না। এবার মিকাইল আলাইহিস সালামকে পাঠানো হলো, একই অবস্থা, দেওয়া হলো না। এবার ইসরাফিল আলাইহিস সালামকে দেওয়া হলো, পাঠানো হলো, যাও একটু মাটি নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাম তিনিও মাটির সাথে কথা বললেন, মাটি দিল না। এইবার হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠানো হলো। প্রথম তিন ফেরেশতা মাটির সাথে কথাবার্তা বলেছেন, কিন্তু আজরাইল এসে কোনো কথা বলে নাই। প্রথমেই একটা থাবা মেরে পুরো জমিনটাকে তার হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এক থাবার মাধ্যমে 20 কিলোমিটার বর্গ মাইলের দুনিয়াটাকে এক থাবায় তার হাতে নিয়ে নিয়েছে। তাহলে চিন্তা করুন, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন কত বড় সাইজের তৈরি করেছেন। আল্লাহু আকবার। যদি আজরাইল আলাইহিস সালাম এত বড় হয়, তাহলে আমার মাওলায়ে কারীম কত বড়? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মাওলায়ে কারীম কত বড়? এইবার আজরাইল আলাইহিস সালাম এক থাবায় পুরো জমিনটাকে তার হাতের মুঠোয় নিয়ে এনেছে। এইবার তিনি সেখান থেকে চামড়াটা, জমিনের একটু চামড়াটা তার হাতের মধ্যে নিয়ে এসেছে। ও আল্লাহ, তোমার ওয়ার্ডার অনুযায়ী আমি চামড়া হাতে নিয়ে এসেছি, নাও। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। এইবার তাহলে আমরা একটু পিছনের দিকে যাই। আদম আলাইহিস সালাম, উনি ওনার জন্মগত যত মানুষ আছে সবাই হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তান। আমাদের বাবা হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। আমরা সকলে এসেছি আদম থেকে। আদম এসেছে মাটি থেকে, মাটির চামড়া থেকে। আর মাটির চামড়া এসেছে ওই যে বলেছিলাম ফেনা থেকে। খেয়াল আছে? খেয়াল আছে আপনাদের? আদম আলাইহিস সালাম, আমরা সকলে আদম থেকে এসেছি। আদম আলাইহিস সালাম এসেছেন মাটি থেকে, মাটি এসেছে ফেনা থেকে। আর ফেনা হয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লি থেকে। আল্লাহ রব্বুল আলামিন তাজাল্লি দিয়েছেন, সেই তাজাল্লি থেকে ফেনা হয়েছিল। মুফাসসিরিনে কেরাম বলতেছেন আল্লাহর তাজাল্লি থেকে ফেনা হয়েছে। আর আল্লাহ রব্বুল আলামিন তাজাল্লিটা যেখানের মধ্যে দিয়েছিলেন, সেই স্থানটা ছিল 20 কোটি বর্গ মাইলের মধ্যখানে। এই যেহেতু তাজাল্লি থেকে ফেনা হয়েছে আর তাজাল্লিটা পড়েছে মাঝখানে, এই জন্য দুইটা জিনিস থেকে আল্লাহ রব্বুল আলামিন দুইটা জিনিস তৈরি করেছেন। তাজাল্লি থেকে এসেছে ফেনা,
এই জন্য ফেনা হচ্ছে সর্বোচ্চ দামি, এই জন্য ফেনা থেকে বানিয়েছেন মাটি, এই জন্য মাটি হচ্ছে সর্বোচ্চ দামি। এই জন্য মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সবচাইতে কাছের বান্দা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তামাম মাখলুকাত থেকে সবচাইতে বড় দামি করে দিয়েছেন। আল্লাহর তাজাল্লির কত দাম চিন্তা করেন। আল্লাহু আকবার। তাজাল্লি থেকে কয়টা জিনিস সৃষ্টি করেছে? দুইটা। একটা হচ্ছে মানুষ, খেয়াল আছে তো আপনাদের? এবার দুই নম্বর জিনিস মুফাসসিরিনে কেরাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিটা ওই 20 কোটি বর্গমাইলের মধ্যখানে পড়েছিল। যেহেতু তাজাল্লির বড় দাম, আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিটার অনেক বড় দাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যেখানের মধ্যে তাজাল্লি দিয়েছেন সেখানের মধ্যে বর্তমান কাবা শরীফ তৈরি করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ তৈরি করে দিয়েছেন। তাহলে মোটামুটি ভাবে বলা যায় মানুষের সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লির সাথে। কাবা ঘরের সম্পর্ক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লির সাথে। তাজাল্লি থেকে দুইটা জিনিস সৃষ্টি হয়েছে। তাহলে মানুষের সাথে কাবার সাথেও এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক হয় কি হয় না? চিল্লায়া বলেন সম্পর্ক হয় কি হয় না? যেহেতু কাবার সাথে মানুষের সাথে ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের 93 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ও বান্দা শুনে রাখো, তুমি মুসলমান হও কি না হও সেটা আমার জানার বিষয় না। যেহেতু তুমি মানুষ, যেহেতু তোমাকে মানুষ হিসেবে বানানো হয়েছে, এই জন্য তোমার সম্পর্ক হলো আমার তাজাল্লির সাথে, আরেকটা সম্পর্ক হলো আমার ঘরের সাথে। অতএব তোমার জীবনে 60 বছর পাও, 70 বছর পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার ঘরের কাছে এসে হাজিরা দেওয়া ফরজ করে দিলাম। তাহলে আমাদের সম্পর্ক হচ্ছে কাবা ঘরের সাথে। খেয়াল আছে তো? সারা জীবন খেয়াল রাখবেন, অনেক গবেষণার ফল। কাবার সাথে আমাদের সম্পর্ক আরো সহজে বলা যায়, কাবা হচ্ছে আমাদের আসল ঘর। কাবা হচ্ছে আসল ঘর। আমি মাঝে মাঝে বলি, আমাদের দেশে একজন আরেকজনকে যদি বাদাইম্মা বলে রাগ হয় কি হয় না? আমাকে বাদাইম্মা বলছে। আসলে আমরা সবাই বাদাইম্মা। আমরা সারা পৃথিবীর আনাচে কানাচে বসবাস করতেছি। বাদাইম্মা বলা হয় যে পরের বাড়িতে থাকে। তা আমরা বসবাস করতেছি যার যার অবস্থানে, আমরা সবাই বাদাইম্মা। কারণ আমাদের আসল ঘর হচ্ছে কাবা ঘর। আসল ঘর কোথায়? কাবার মধ্যে যখন যাব আমি তখন বাদাইম্মার নাম থেকে কর্তৃত হব। বাদাইম্মার নামের যে লিস্টটা আছে সেই লিস্ট থেকে নাম কর্তন করতে হলে অবশ্যই আমাকে বাইতুল্লাহ গিয়ে একবার হলেও হাজিরা দিতে হবে। ঠিক কিনা বলেন? আর যারা বাইতুল্লাহকে ঘৃণা করবে, আব্দুল লতিফ সিদ্দিকীর মতো যারা বাইতুল্লাহকে অবহেলা করবে, যারা হজ ফরজ হওয়া সত্ত্বেও জীবনে কখনো সেই বাইতুল্লাহর সাথে সাক্ষাৎ করে নাই, আল্লাহর কসম ওরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বাদাইম্মা থাকবে। আর এই সমস্ত বাদাইম্মাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে নিঃসন্দেহে আল্লাহ পাকের জাহান্নামে দিবেন। ঠিক কিনা বলেন? তাহলে যারা কাবা ঘরের বিরোধিতা করবে এরা কি? চিল্লা বলেন কি? খেয়াল থাকবো কথাটা। এগুলো এক কথায় বাদাইম্মা। এখন বলতে পারেন যে হুজুর, আমরা যারা মুসলমান কাবা ঘরকে মহব্বত করি, কাবা ঘরের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি পড়ে, আছে না নাই? সব সময় কাঁদে, ও আমার মাওলারে, আমি যদি তোমার ঘরের মধ্যে একটু যাইতে পারতাম। আমার মনটা সব সময় কাঁদে,
আমি তোমার ঘরের কাছে যাই, নতুন বউ জামাইয়ের বাড়িতে এসেছে, জামাই বড় শিক্ষিত মানুষ, টাকাওয়ালা, ঘরের ভিতরে কোনো কিছুর অভাব নাই, ঘরের মধ্যে কোনো কিছুর অভাব নাই, শাশুড়িও ভালো মানুষ, ননদ যারা আছে তারাও ভালো মানুষ, তারপরেও সারাদিন বৌমা কাজ করে, যখনই একটু একা হয় কান্নাকাটি করে। শাশুড়ি জিজ্ঞেস করে, ও মা তুমি কাঁদো কেন? কয় আমার আসল বাড়ি আমার বাবার বাড়ি, বাবার বাড়িতে আমি জন্মগ্রহণ করেছি, আমি যদিও বড় হবার পরে আমার বাবা মা আপনাদের কাছে বিয়ে দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমার বাবাও কাঁদে আমার মাও কাঁদে, যেহেতু আমি ওই মা বাবার সন্তান, আন্তরিক একটা মহব্বত আছে, দিলের টান আছে, এই জন্য আমার মায়ের কথা মনে পড়ে, আমার বাবার কথা মনে পড়ে, এই জন্য আমি কাঁদি। ঠিক তদ্রূপ আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, টাকা পয়সা নাই, অর্থনীতির অবস্থা খুবই একেবারে নগণ্য, টাকা পয়সা বলতে একটা টাকাও নাই, নিজে খাইতে পারে না, কিন্তু মাওলায়ে কারিমের কাবার কথা যখন মনে পড়ে চোখ দিয়ে পানি ফেলে দেয়, আছে কি নাই? চোখ দিয়ে পানি ফেলে দেয়। আর যখন ওই লোকটাকে কেউ জিজ্ঞেস করে তুমি কাঁদো কেন, কয় আমার মন চায়, আল্লাহর নবীকে জীবনে দেখি নাই, আল্লাহর নবীর সাহাবীদের কেউ দেখি নাই, আল্লাহর নবীর সাহাবীদের তাবিঈদের কেউ দেখি নাই, শুধু কেবলমাত্র আলেম উলামাদের জবান থেকে শুনেছি কাবা ঘর, কাবা ঘর, আল্লাহর নবী শুনেছি, কোনদিন পর্যন্ত আল্লাহর নবীকে দেখি নাই। এত হতভাগা, কোনদিন একটু স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীকে দেখতে পারি নাই, জীবনে অনেক দিন চোখ দিয়ে পানি ফেলেছি, কিন্তু আল্লাহর নবীর কথা শুনেই কেবল পানি ফেলেছি। আমার মনটা টান দেয় কেবলমাত্র একটু আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে সাক্ষাৎ করি। এরকম লোক আছে কি নাই? আমাদের সমাজে এরকম লোক আছে, কেবল সকাল বেলাও কাঁদে, আর যখন হজের মৌসুম চলে আসে লোকটা একেবারে পেরেশান হয়ে যায়, কিন্তু যাইতে পারে নাই। এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 93 নম্বর আয়াতে কারিমা দ্বারা তাদেরকে কর্তন করে দিয়েছেন, তাদেরকে বাদ দিয়ে দিয়েছেন। মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমাদের মধ্যে যেই ব্যক্তির টাকা পয়সা হবে সেই আসবা, কিন্তু টাকা পয়সা হয়েছে আসো নাই, টাকা পয়সা হয়েছে তুমি বরং বাইতুল্লাহর বিরুদ্ধে বলেছো, টাকা পয়সা হয়েছে তুমি বরং বাইতুল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়েছো, টাকা পয়সা হয়েছে তুমি বাইতুল্লাহকে সম্মান করো নাই, বরং বাইতুল্লাহর যত ধরনের বদনাম ছিল তুমি তার বদনাম করেছো। আল্লাহর কসম মনে রাখবা, তুমি কাল কিয়ামত দিবসে নবীর সুপারিশ পাবা না, নবীর সুপারিশ না পাওয়ার কারণে আল্লাহর জাহান্নামে নিপতিত হতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য বেশি বেশি কাঁদেন। আমাদের আসল স্থান হচ্ছে বাইতুল্লাহ, আমাদের অন্তরের সম্পর্ক হচ্ছে বাইতুল্লাহ, আমাদের অন্তরের সম্পর্ক হচ্ছে কাবা ঘর। এই জন্য আমাদের একজন আকাবির হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, তিনি বড় বুজুর্গ মানুষ ছিলেন। এক বর্ণনা অনুযায়ী তিনি মাত্র কাফিয়া ক্লাস পর্যন্ত পড়েছেন, অর্থাৎ এটাকে যদি স্কুলের সাথে যদি সমন্বয় করা হয় তাহলে কাফিয়া মানে 8 পাস, কাফিয়া মানে অথবা 9 পাস। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একেবারে নগণ্য শিক্ষিত মানুষ ছিলেন,
কিন্তু কাবার মহব্বত মনের মধ্যে ছিল, কাবাকে বড় ভালোবাসতেন। উনি যখন উনাকে কেউ যখন প্রশ্ন করতেন যে হযরত এই মাসালাটা কি, আর ঘটনাক্রমে ওই মাসালাটা যদি হাদিসের সাথে সম্পর্ক থাকতো তাহলে ওনার জীবনীতে এসেছে উনি ডান দিকে তাকাতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে কাশফের মাধ্যমে হাদিসটা তাকে বলে দিতেন। আর যদি মাসআলাটা যদি ফিকহের কিতাবের সাথে সম্পর্ক থাকতো, উনি এত বড় বুজুর্গ ছিলেন, চোখটা বন্ধ করে বাম দিকে তাকাতেন। এই প্রশ্নের কি জবাব হবে, যেহেতু তেমন শিক্ষিত মানুষ ছিলেন না। ওনার জীবনীতে এসেছে বাম দিকে তাকানোর সাথে সাথে সুদূর ইরাক দেশ থেকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে কাশফের মাধ্যমে প্রশ্নের জবাব দিয়ে দিতেন। উনি এত বড় বুজুর্গ মানুষ ছিলেন, ওনার কাছে কোনো একজন ব্যক্তি ওনাকে একটা খুরমা হাদিয়া দিয়েছে। হজ থেকে আসার পরে উনি জিজ্ঞেস করেছেন এই খুরমাটা কিসের? বলতেছেন যে হযরত আমি মদিনা মুনাওয়ারা থেকে নিয়ে এসেছি। উনি খুরমার আগে উপরের অংশটা খাইলেন। আমাদের নিয়ম হচ্ছে আমরা খুরমাটা খাওয়ার পরে বিচিটা ফেলে দেই, উনি বিচিটা ফেলেন নাই। এই বিচিগুলো তিনি জমা রেখেছেন। দৈনিক সকালবেলা ওই বিচি থেকে এক কামড় করে, এত শক্ত জিনিস এক কামড় করে খাইতেন। ওনাকে জিজ্ঞেস করা হলো হযরত আপনি এমনটা করেন কেন? উনি বলতেছেন এই খুরমা খাজুর হচ্ছে সৌদি আরবের, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দেশে বসবাস করতেন। আমার নবীর সাথে এই খুরমার সাথে একটা সম্পর্ক আছে। আমার মন চায় না আমি বিচিটা ফেলে দেই। আমার এই বিচিটা যদি আমি ফেলে দেই তাহলে আল্লাহর নবীর অসম্মানী হবে। এই জন্য আমি বিচিটা রেখে রেখে আল্লাহর নবীর সম্মানের প্রতি আমি খেয়াল রাখতেছি। সুবহানাল্লাহ। ও আমার ভাই, এটা হচ্ছে বাস্তব অন্তরের সম্পর্ক বাইতুল্লাহর সাথে। এটা হচ্ছে বাস্তব সম্পর্ক আল্লাহর নবীর সাথে। আল্লাহর কসম আমি বলতে পারি, যে ব্যক্তি আল্লাহর নবীকে মহব্বত করবে, যেই ব্যক্তি আল্লাহর কাবা ঘরকে মহব্বত করবে, নিঃসন্দেহে কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবেন, বান্দা আয় তুই আমার নবীকে মহব্বত করেছিস, তুই আমার কাবা ঘরকে মহব্বত করেছিস, আমি তোর আর কিছু দিকে তাকাচ্ছি না। দুনিয়ার মধ্যে তুই কি করেছিস আমি সেটার দিকে তাকাচ্ছি না। বান্দা তুমি চলে যাও আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্লোগানে স্লোগানে সোজা আমার জান্নাতুল ফিরদাউসে চলে যাও। আর চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমার ভাইয়েরা, যাদের উপর হজ ফরজ হয়েছে অতি সত্বর হজ করতে চলে যাই। আর যারা আমাদের উপর হজ ফরজ হয় নাই, আল্লাহর কাছে একটু কাঁদি, আল্লাহর কাছে একটু চাই। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে হজে নিতে পারেন কি পারেন না? চিল্লায় বলেন পারেন কি পারেন না? এই জন্য আসুন যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করবেন, রাজি আছেন? এই জন্য যারা হজ ফরজ তারা নিয়ত করে নেন ইনশাআল্লাহ আমি অতি সত্বর হজ করব। আর যাদের উপর হজ ফরজ নাই অন্তত পক্ষে নিয়ত করেন, এরপরে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? তাই একটু আল্লাহ তাআলাকে হাত উঠে দেখেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার কাবায় যাওয়ার তৌফিক দাও। ও আল্লাহ তুমি আমাদের কাউকে মাহরুম কইরেন না। আমিন চিল্লা বলেন, হাত নামান। আল্লাহ পাক আমাদের সবাইকে কাবা ঘরে যাওয়ার তৌফিক দান করুন।
অনেকগুলো প্রশ্ন এসেছে, সময় বেশি একটা নেই, এই জন্য একটা প্রশ্নের জবাব দেব। এক ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি হজ না করে মারা যায় তার ওয়ারিসদের জন্য করণীয় কি? ওয়ারিস সন্তানাদি যারা আছে তাদের জন্য করণীয় কি? যিনি হজ করেন নাই তার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে এটার দুইটা অবস্থা। উনি হয়তো মরে যাওয়ার সময় বলে গেছেন যে আমি হজ করতে পারি নাই, আমার হজটা তোমরা করায় নিও, তাহলে ওয়ারিসদের জন্য ফরজ যে তার পক্ষ থেকে বদলি হজ করানো। ওয়ারিসদের জন্য এটা ফরজ, তার পক্ষ থেকে হজ করে নেওয়া। আর তিনি যদি না বলে যান, ওনার উপর হজ ফরজ ছিল কিন্তু বলে যান নাই, তাহলে এটার বিধান হচ্ছে ওয়ারিসদের জন্য ইহসান হিসেবে দয়া করে, বাবা আপনাকে এতগুলো সম্পদ দিয়েছে, এত বিশাল বড় বড় বাড়ি দিয়ে গেছে, আপনার জন্য উচিত হচ্ছে আপনার বাবার পক্ষ থেকে বদলি হজ করিয়ে নেওয়া, করে নেবেন। যদি নিজে পারেন ভালো, আর যদি নিজে না পারেন তাহলে তার যারা হজ সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে, আলেম ওলামা যারা আছেন, ওনাদের মাধ্যমে বদলি হজ করাবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের কিতাবুল হজ্জের একেবারে প্রথম হাদিস, কিতাবুল হজ শুরু হওয়ারই একেবারে প্রথম হাদিস মুখতাসারুল বুখারী একটা আছে, সেই বুখারী অনুযায়ী 877 নং হাদিস। সেই হাদিসের মধ্যে একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছেন, হজ করতে পারেন নাই, ওনার উপর হজ ফরজ ছিল, এখন আমার করণীয় কি? আফা আহুজ্জা আন আবিহি আন আবি, আমি কি আমার বাবার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিবাচক সাড়া দিয়ে বলছেন, হ্যাঁ, তুমি যদি তোমার বাবার পক্ষ থেকে যদি হজটা আদায় করে নাও, বদলি হজ করে নাও, তাহলে অবশ্যই সেটা আদায় হয়ে যাবে। অতএব বদলি হজ করা জায়েজ, এটার থেকে বোঝা যায় বদলি হজ করা জায়েজ, এবং আরেকজনের পক্ষ থেকে হজ করে নিলে তার পক্ষ থেকেও সেটা আদায় হয়ে যাবে, এটা হচ্ছে প্রমাণ। আশা করি আপনার প্রশ্নের জবাবটা